হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফেসবুকে হাই কোয়ালিটি ইমেজ বা হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে কী বোঝায়? আমরা যারা ফেসবুকে কাজ করি, বিশেষ করে আমাদের পেজ বা আইডিতে, তারা অনেকে যারা নতুন আছে, যারা পুরাতন আছে তারা অনেকেই বুঝতে পারি, আর যারা নতুন আছে তারা কিন্তু তেমন একটা কিছু বুঝি না। তো ফেসবুকে হাই কোয়ালিটি কন্টেন্ট বা ভিডিও বলতে কী বোঝায়, আজকে সেটা সম্পর্কে আমরা ডিটেইলস জানার চেষ্টা করব। আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ শুরু করবেন প্রথমে, তখন আপনি অনেক কিছুই জানবেন না, অনেক কিছুই বুঝবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। তবে আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে আপনি যে জিনিসটা নিয়ে আগাচ্ছেন বা যে জিনিসটা কাজ করতেছেন সেটার একটা প্ল্যান তৈরি করা। মানে আপনি প্রথমে কি দিয়ে শুরু করবেন বা কি নিয়ে কাজ করতেছেন বা কি নিয়ে আপনি ভালো পারেন সে সম্পর্কে আপনাকে মোটামুটি একটা ভালো ধারণা রাখতে হবে। আর আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট বানাতে হবে, মানে ভিডিও মেক করতে হবে। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, ভালো ভালো অ্যাপসের যে অ্যাপসগুলো দিয়ে আপনারা মনে করেন ভিডিও এডিট করেন, সেই অ্যাপসগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে। না হয় কিন্তু আপনারা কখনোই ভালো কোয়ালিটির ভিডিও মেক করতে পারবেন না। আবার অনেক জায়গায় থেকে আপনারা বিভিন্ন ধরনের নলেজ গেইন করতে পারেন, সেটা ইউটিউব আছে। ইউটিউবে আপনারা যখনই যেটা লিখে সার্চ দিবেন সেটা কিন্তু চলে আসবে। তাছাড়া আপনাকে বুঝতে হবে যে আপনি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছেন বা ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে। অনেকেই আছে যাদের ক্যামেরা নষ্ট বা মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো না, তারাও দেখি ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছে। তবে তারা দিতে পারবেন না তেমন কোনো কিছু না, কিন্তু ভিডিওর কোয়ালিটি যত স্পষ্ট মানে ক্লিয়ার হবে তত আপনাদের জন্য ভালো হবে। আর একমাত্র ভিডিও দিলে যে সেটা হাই কোয়ালিটির ভিডিও তাই না। হাই কোয়ালিটির ভিডিও বলতে বোঝায় আপনার ভিডিওটা কতটা রিচ হলো, এঙ্গেজমেন্ট হলো, শেয়ার হলো, প্লাস ভিউজ হলো, সব কিছু মিলেই কিন্তু হাই কোয়ালিটি। তারপর আপনার ভিডিওর রেজুলেশন কত। ভিডিওর রেজুলেশন নিম্ন পক্ষে আপনাকে মিনিমাম 720 মেগাপিক্সেল রাখতে হবে, আর হাইস্ট 1080 বা 4K। অনেকেই দেয়, কিন্তু 4K সবসময় মোবাইলে সাপোর্ট করবে না, এটাই স্বাভাবিক। তো আমি বলবো সবসময় ট্রাই করবেন আপনি যে ভিডিও বা ইমেজটা দিচ্ছেন, যে কন্টেন্টটা তৈরি করছেন, সেটা যেন একদম ক্লিয়ার থাকে এবং সবসময় এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং 1080 পিক্সেল রাখার চেষ্টা করবেন ভিডিও। আর ফ্রেম রাখবেন সবসময় 30, তাহলেই দেখবেন আপনার ভিডিওটা হাই কোয়ালিটির ভিডিও হচ্ছে। সেটিংসে যাবেন, ফেসবুকের সেটিংসে গেলে আপনারা অনেক ধরনের অপশন দেখতে পারবেন। সেখান থেকে যে নিজের ভিডিও যে নিজের সামনে শো হয় সেটা আপনারা ওইখান থেকে অফ করে দিবেন। নেভার অটোপ্লে ভিডিওস, এখানে যদি ক্লিক করে আপনারা এটাকে অফ করে দিতে পারেন, তাহলে কিন্তু নিজের ভিডিও আর নিজের সামনে কখনোই শো হবে না। আর নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু সেটার ভিউজ ডিক্রিজ হওয়া শুরু করে, মানে ভিউজটা কমতে শুরু করে এবং সেটা ফেসবুক স্প্যাম বলে ধরে নেয়। তো কখনো স্প্যাম হয় এরকম কোনো কাজ করবেন না। আবার অনেকেই আছে যারা অতিরিক্ত কমেন্টস করে, যার ফলে কমেন্টস স্প্যাম দেখায় এবং কমেন্টস ব্লক হয়ে যায়। তো সেই কাজগুলো থেকেও বিরত থাকবেন। ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে সাকসেস আপনাকে 100-এ ধরে নেওয়া যায়। আপনি খুব ভালো কাজ করবেন এবং কন্টিনিউয়াস কাজটা করে যাবেন। আপনি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে থাকবেন, সেখানে ভিউজ একটা হোক আর 1000টা হোক। আপনাকে যাদের হাজারো ভিউজ হয় তারাও কিন্তু দিন শেষে কি হয়, ভিডিও আপলোড না করলে তাদের ভিউজও কমে যায়। তো সবসময় ট্রাই করবেন নিয়মিত থাকার। নিয়মিত লেগে থাকলে কখনোই আপনি এখান থেকে বিফল হবেন না ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।